বীণা দাস এবং কল্যাণী দাস দুজনেই স্বাধীনতার যুদ্ধে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বীণা দাস তো গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে 9 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেন। তারপরে বেরিয়ে আসার পরে আবার অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন, তারপরে আবার কারাদণ্ড ভোগ করেন। কল্যাণী দাসও এই মুক্তিযুদ্ধে জড়িত ছিলেন এবং কারাবরণ করেছেন। এনজিও ফাউন্ডেশন, ওই এম ফাউন্ডেশন, এরা যেভাবে আমাদের ভয় দেখাচ্ছিল, সেইটার থেকে আজ আমরা অনেকটা উন্নত। ভয় দেখাচ্ছিল? হ্যাঁ, কেন? আমাদের একজন মেয়ে দুবার মার খেয়েছে তাদের হাতে। নমস্কার, আমি শঙ্কর আছি ইন্ডিয়া নিউজ 24 থেকে। তবে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু তাঁতের সুতোগুলো রয়েছে। আর এই তাঁতের সুতো রয়েছে, এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই, কারণ এইটা দখলের জন্য ইদানিংকালে একেবারে সরকারি পক্ষের বেশ কিছু নেতারা তারা কিন্তু এটা দখলের জন্য লেগেছেন। কিন্তু এটা কত বছরের পুরনো জানেন? কারা করেছিল জানেন? এটার মধ্যে নেতাজি সুভাষচন্দ্রের গুরুদেবের মানে এর মধ্যে অংশ ছিল। তারা এটা তৈরি করেছিলেন একটা আশ্রম, সরলা পূর্ণাশ্রম। আমি একটু কথা বলে নেবো আমার সঙ্গে, এক এক করে রয়েছে। প্রথমে বিশ্বজিৎ দা রয়েছে। বিশ্বজিৎ দা, ছোট্ট করে আমাকে শুধু জানান যে আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, এই আশ্রমটা তো আপনি বললেন বেণীমাধব দাস নেতাজির শিক্ষাগুরু এটা বানিয়েছিলেন হিন্দু বিধবাদের রিহ্যাবিলিটেশনের জন্য। হিন্দু বিধবাদের জন্য আমাদের সংবিধানে লেখা আছে হিন্দু বিধবাদের জন্য। তার সঙ্গে সঙ্গে এখানে অরফ্যানেজ হয় মেয়েদের, এবং মেয়েদের জন্য একটা স্কুলও তৈরি হয়। এবং বেণীমাধব দাস যখন করেছিলেন এটা, তখন নাম ছিল পূর্ণাশ্রম। পরে ওনার স্ত্রী সরলা দেবী, যিনি এই আশ্রমের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, যিনি বিধবাদের হাতের কাজ শেখাতেন, সেলাই শেখাতেন, ওনার নাম, উনি মারা যাওয়ার পর ওনার মেয়েরা, বিখ্যাত কল্যাণী দাস এবং বীণা দাস, স্বাধীনতা সংগ্রামী, এটা পূর্ণাশ্রমকে নাম চেঞ্জ করে সরলা পূর্ণাশ্রম করেন। মানে একটা জিনিস হচ্ছে আশ্রমটা আশ্রমটা বেদখল হওয়ার চেষ্টা হয়েছিল গত 1 বছর ধরে। সেটা আমরা, এবং পার্টিকুলারলি আমরা বলবো না, বেণীমাধব দাসও যখন করেছিলেন এই আশ্রম মহিলাদের জন্য করেছিলেন। সেই কয়েকদিন আগে আমার যাই হোক, মানে মহিলাদের জন্য করেছিলেন, তাহলে আমি মহিলাদের পার্টি যাই বলছি। এখনো পর্যন্ত এই পেছনে এটাকে কি বলে, চরকা বলে না? এই যে ঘোটায় মানে স্পিন টাইপের, বোধহয় এটাতে সুতো এক হতো না, সুতোয় পাক খাওয়া হতো। নানান রকম রঙিন করা হতো, সাদা, রঙিন, নীল, সবুজ, অনেক রকম সুতো এখানে হতো। তাই দিয়ে এই ছোটগুলোতে ঝাড়ন বোনা হতো, আর ওই বড় খেসটাতে বড়গুলো খেস তৈরি হতো। মানে আজকে আর এগুলো চলে না, তাই তো? নতুন করে চালাবার চেষ্টা হচ্ছে, মাঝখানে বন্ধ ছিল, আবার নতুন করে চালানো। মানে একবার বন্ধ হয়ে যাওয়া, একেতে তো আমরা এখন এই তাঁতটা ব্যবহার কম করি, আবার বন্ধ হয়ে যাওয়া। আচ্ছা, এই যে মেয়েদের জন্য এটা করেছিল, বিধবাদের জন্য করেছিল, এখন কি অবস্থা? সব কি বিধবাদের জন্য কিনা, মানে অনাথ এবং দুস্থ মেয়েদের জন্য, অনাথ দুস্থ, হ্যাঁ, তাদের জন্য করা হয়েছিল হ্যাঁ। প্রথমে। তারপরে সরলা দেবী প্রধানত সমাজসেবা করার জন্য এবং এই মেয়েদের আশ্রয় দেওয়ার জন্য এটা করেছিলেন। তারপরে ওনার স্থানাভাব হওয়াতে বেণীমাধব দাস তখন সুভাষচন্দ্রকে অনুরোধ করাতে সুভাষচন্দ্রই এই জমির ব্যবস্থা করে মানে নেতাজি সুভাষচন্দ্র বসু। বেণীমাধব দাস তারই তো শিক্ষক ছিলেন, এবং তার দেশপ্রেমের মানে উদ্বুদ্ধ হওয়ার পেছনে বেণীমাধব দাসের ভূমিকা অনেকখানি, যেটা নেতাজি নিজেও তার ভারত পথিক বইতে লিখে গেছেন। আচ্ছা, আমি শুনলাম যে বীণা দাস, মানে বেণীমাধব দাসের 2 কন্যা, মানে আরো মেয়েরা ছিলেন, কিন্তু বীণা দাস এবং কল্যাণী দাস দুজনেই স্বাধীনতার যুদ্ধে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বীণা দাস তো গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে 9 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেন। তারপরে বেরিয়ে আসার পরে আবার অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন, তারপরে আবার কারাদণ্ড ভোগ করেন। কল্যাণী দাসও এই মুক্তিযুদ্ধে জড়িত ছিলেন এবং কারাবরণ করেছেন। মানে তাদের দুজনের স্মৃতি বিজড়িত এই জায়গা। স্মৃতি বিজড়িত না, তারা এর পরিচালনায় মানে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, তাদেরই পরিচালনায়। আর এই মুহূর্তে রাজনৈতিক দল এখানে এসে ঢুকে পড়েছে। এই তো মুশকিল করে ফেললেন, আমি কি করে বলবো, আমি রাজনীতির কিছু বুঝি না। না, কারা দখল করতে এসছে? এম ফাউন্ডেশন বলে একটি এনজিও সংস্থা, তারা খুব ভালো কাজ করছিল, ভালো কাজ করবে বলেই আমরা তাদের যুক্ত করেছিলাম, কিন্তু পরে জানা গেল তারা নানা রকম ইল্লিগাল কাজকর্মের সঙ্গেও যুক্ত। সেই জন্য আমরা মানে তারপরে আমাদের আশ্রমে এখন আমরাই ঢুকতে পাচ্ছি না, সেই জন্য আমরা সেটাকে আবার চেষ্টা করছি। আপনারা কি করতে চাইছেন এটাকে?
আমরা এটাকে যে গরিব মানুষরা যাতে এখানে অবাধের যেমন আগে ছিল, তারা তাঁত বুনতো, তাঁত যদি আবার চালু করতে পারি তারা বুনে 2 পয়সা পাবে। না হলেও আপাতত এই যে হাতের কাজের যে এক্সিবিশন হয়েছে, এটাও তো বিক্রি হলে তারা একটু কাঁথা করে তারা একটু পয়সা পাচ্ছে। কাঁথাটা সবচেয়ে আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই। সবাই এই আমি শুক্লাদি সবাই আমরা পুরনো শাড়ি দিচ্ছি, আর যে বানিয়ে দিচ্ছে তাকে কিছু টাকা দেওয়া হচ্ছে, আচ্ছা, সেই টাকাতেই কাঁথা তৈরি হয়ে মানে তার মজুরি মানে হচ্ছে। কাঁথার দামটা কি অনেকটা কম হ্যাঁ, না কাঁথার দাম খুব বেশি, কাঁথা আজকাল পাওয়া যায় না। আপনাদের এখানে? এখানে কম না, আমরা যথাসম্ভব আমাদের আমরা মানে চেষ্টা করছি। কর্তৃপক্ষের পয়সা নেই এখন, আমাদের ফান্ড নেই বলে কর্তৃপক্ষের কোনো খরচা হচ্ছে না। যিনি কাঁথা করতে দিচ্ছেন তিনি পুরনো শাড়ি দিচ্ছেন দুখানা এবং টাকা দিচ্ছেন মজুরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে পারিশ্রমিক দিয়ে করিয়ে নিচ্ছে। হ্যাঁ, মজুরির টাকা সেই মেয়েরা খুশি হয়ে আশ্রমকে ধরুন 500 টাকা মজুরি যদি হয়, সে 450 নয় 50 টাকা দিয়ে যায়। কাঁথা করা খুব কঠিন, হাতে করে করলে আরো তার দাম বেশি। নকশি কাঁথা করলে তার দাম 1000-2000 টাকাও হয়। আপনার নাম? চন্দ্রাকর। বলছি দিদি, বলছি আমরা এখন যেটা চাইছি যে এই গৌরবোজ্জ্বল এই আশ্রমটাকে রক্ষা করে যে যে উদ্দেশ্যে এটা গঠিত হয়েছিল, যে হ্যাঁ। মেয়েদের, দুস্থ মেয়েদের আশ্রয়ের জন্য, এটা যদি এখনকার দিনে মানে উইমেন সোশ্যাল ওয়েলফেয়ার হোম টোম করা যায়, হুম। তাহলে এতখানি জায়গা এবং তার ঐতিহ্যটা আমরা রক্ষা করতে পারি। মানে কতটা বাধার সম্মুখীন হয়েছেন আপনারা? বাধা তো আসছেই, অনেক মানে বাধাই আমাদের পেরোতে হচ্ছে। চেষ্টা করছি। আজ তো সৌগত বাবু আপনাদের কথা হ্যাঁ। দিলেন। সৌগতবাবুও কথা দিলেন, আজকে যারা এসেছিলেন সুদেশনা দিয়ে এরা সবাই আমাদের বলেছেন সাহায্য করবেন। আমরাও আশাবাদী, দেখা যাক কত দূর এগোনো যায়। হ্যাঁ। অর্থাৎ একটা দিন পরিস্থিতিতে ছিলাম আজ থেকে 1 বছর আগে, মানে আমাদের সমানে ওরা যেরকম ওই এনজিও ফাউন্ডেশন, ওই এম ফাউন্ডেশন, এরা যেভাবে আমাদের ভয় দেখাচ্ছিল, সেইটার থেকে আজ আমরা অনেকটা উন্নত। ভয় দেখাচ্ছিল? হ্যাঁ, কেন? আমাদের একজন মেয়ে দুবার হ্যাঁ? মার খেয়েছে তাদের হাতে। মানে আপনাদের একটা মেয়ে? হ্যাঁ, আছে এখানে। ঢুকবে না। আমাকে অবধি এখানে বলেছে, এখানে ঢুকবে না। আমরা আগে ঢুকতাম ওই সামনের দরজা দিয়ে, এখন সামনের বিল্ডিং এ আমরা ঢুকতেই পারছি না। বুকের উপর দরজা আমাদের এই দিক দিয়ে পেছন দিক দিয়ে ঢুকতে হচ্ছে। সামনের বিল্ডিং এ আমরা আচ্ছা, প্রবেশ। যারা তারা কারা, কিসের কি বলে তারা করছে? এখন এইটা কি বলবো বলুন, আমাদের তো বললাম যে আমাদের সকলেরই বয়স হয়েছে, লোকবল অর্থবল সবই কম, কিন্তু আমরা চাই এই জায়গাটার ঐতিহ্য রক্ষা করতে। তাদের হয়তো লোকবল অর্থবল অনেক বেশি আমাদের চেয়ে। ঠিক, অর্থাৎ দেখুন, আমি সুতোগুলো দেখছি, ঠিক আমার জীবনে সেই রকম ভাবে দেখে হয়ে ওঠেনি যে এইরকম ভাবে সুতো থাকে, এইরকম ভাবে তাঁত বোনা হয়। মাঝে মাঝে সাংবাদিকতার সূত্রে কিছু জায়গায় গিয়ে দেখেছি, কিন্তু একটা বন্ধন করা জিনিস, একটা দারুণ জিনিস, যেটা হচ্ছে আমাদের বলা চলে এটাকে একেবারে জাদুঘরের মতো করে রাখা উচিত, কারণ মানুষ এসে দেখবে, সেটা রাখা যেতে পারে। আর সেখানে সেই ছবল, অর্থাৎ রাজনৈতিক ছবল, পেছনে কোথাও না কোথাও এইরকম এমন একটা মানে এখানে চক্রান্ত জড়িয়ে রয়েছে, যতটুকু জানলাম, যে সামনের বিল্ডিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভোগ করবার, অর্থাৎ দখল করবার একটা চেষ্টা চলছে। তবে এটা নিয়ে যারা কর্তা ব্যক্তি আছেন তারা যদি একটু দেখেন এই সরলা পুণ্যাশ্রম, আর এটা সম্বন্ধে হয়তো অনেকেই জানেন না, একবার করে আসুন, এসে দেখে যান যে এটা নেতাজি সুভাষচন্দ্র, অর্থাৎ যারা বলেন না নেতাজি ফিরে এলো না, কেন ফিরে এলো না, তারা একবার তার গুরুদেবের আশ্রমটা এসে একবার দেখে যান। ভালো থাকবেন সবাই। আমি শঙ্কু সাঁতরা রয়েছে আপনাদের সঙ্গে।